ঈদের আগে আজ শেষ কর্মদিবস। বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। আজ সারাদিনে ৪৪টি আন্তনগর ট্রেন সহ একজোড়া স্পেশাল ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম দাবি করেন কেউ বাড়তি ভাড়া নিচ্ছেন না। অন্যদিকে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহের দাবি জানিয়েছেন শ্রমিকরা। মুশফিকুর রহমানের রিপোর্ট। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। আগেভাগে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করছেন ঘরমুখো মানুষ। তো 11:30 বাজে কিন্তু ছাড়ার কথা, কিন্তু গাড়ি আজকে ঢুকছে এখানে দেরিতে। প্রিয়জনের কাছে ফিরছে, এটা খুবই আনন্দের। রোজার শুরু থেকেই এই দিনটার জন্য ওয়েট করি যে মানে কখন শেষের দিকে ঈদ করতে যাব ব্রাহ্মণবাড়িয়া। আমি যাচ্ছি, আমার 2 মেয়ে যাচ্ছে, ভাইয়ের বউ যাচ্ছে। এমনের অবস্থা তো আগের চেয়ে ভালো অবস্থা আছে। বড়দের তুলনায় শিশুদের বাড়ি ফেরার আনন্দ বেশি। কোথায় যাও? দাদু বাড়ি যাই। দাদু বাড়ি কোথায়? ওইখানে। দাদু বাড়িতে যাচ্ছি ঈদ করতে, অনেক ভালো লাগছে। এদিকে ঈদযাত্রার শেষ দিন পর্যন্ত ট্রেনে কোনো শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার। এখন পর্যন্ত আমাদের শিডিউল মতো ট্রেন চলাচল করছে। আমরা আশা করছি ঈদযাত্রার শেষ দিন পর্যন্তও আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমি আশা করি যে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। এদিকে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় অনেকে যাত্রী পরিবহন করছে, তবে ফিটনেসবিহীন গাড়ি সড়কে চললে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে না। যাত্রীদের ওই বাড়তি যখন চাহিদা থাকবে টিকিটের এবং বাসের, সেটাও কিভাবে তারা ফুলফিল করবে সেই ধরনের প্রস্তুতি আমরা দেখলাম যে তারা নিয়েছে। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে। এদিকে পরিবহন মন্ত্রীর বাস টার্মিনাল পরিদর্শন শেষে ব্রিফিংয়ের সময় জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধির দাবি জানান পরিবহন শ্রমিকরা। আসলে ভাড়া তো বাড়াই না আমরা, ঠিক আছে, আমরা তেল পাই না বিধায় এই অবস্থা আমগর। তেলের জন্য গাড়ি চালাতে পারতেছি না, 10 ঘন্টা 12 ঘন্টা পয়সা তেল নেওয়া লাগে আমগর। এ সময় তেলের দাবি জানালে পরিবহন নেতাদের তোপের মুখে পড়েন শ্রমিকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।